এইমাত্র যে উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষাটি হয়ে গেল, তার উত্তরপত্র নিয়ে আমি হাজির হয়েছি। তোমাদের তো পরীক্ষা ভালো হয়েছে, এবার উত্তরটি একটু মিলিয়ে নাও এবং বন্ধুদের মেলানোর জন্য সহযোগিতা করে দিও। প্রথম প্রশ্ন, সংসারে তার নাকি মন নেই, এখানে কার কথা বলা হয়েছে? সে হলো, উত্তর হবে নিখিল, এই প্রশ্নটি। পরের প্রশ্ন, সকলে এক কথাই বলে, সকলে যে কথা বলে তা হলো, উত্তর হবে খ নাম্বার, সেই একই ভাগ্যের কথা, দুঃখের কাহিনী। পরের প্রশ্ন, আর বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তাকে বলে ফাপি। এবার আমি উত্তরগুলি বলছি, তোমরা একটু শুনে নাও, শুনে শুনে একটু মিলিয়ে নাও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও। এটা হবে খ নাম্বার। পরের প্রশ্নটি হবে শেষ লেখা, গ নাম্বার। পরের প্রশ্নটি হবে ক নাম্বার, হরিণে মাংস তৈরির জন্য পরে আগুন জ্বেলেছিল। 7 নাম্বার প্রশ্নের উত্তর হবে জলের অন্ধকারে ধূসর ফেনা, এটা হবে উত্তর। পরেরটার উত্তর হবে জঙ্গলে। পরেরটা শূন্যস্থানের উত্তর হবে, এটাও জঙ্গলে হবে। পরের প্রশ্ন, এটা হবে হলো নেপথ্যে হারমোনিয়ামে বাদক। পরের প্রশ্নটির উত্তর হবে ঘ নাম্বার। পরের প্রশ্নটির উত্তর হবে দিলদার। পরের প্রশ্নটির উত্তর হবে রোজ লুকিয়ে গ্রিন নিবে ঘুমানোর কথা। পরের প্রশ্নের উত্তর হবে খ নাম্বার, পরেরটা। 15 নম্বর প্রশ্নের উত্তর হবে 3 বার। 14 ব্লুপ্রিন্ট, ব্লুফিল্ড। পরাধীন রূপমূল। 17 নম্বর প্রশ্নের উত্তর হবে বিনোদ বিহারী মুখোপাধ্যায়। উত্তরগুলি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। পরেরটা উত্তর হবে যতীন্দ্রনাথ মৈত্র, এটা হবে। পরের প্রশ্নের উত্তর হবে প্রশান্ত চন্দ্র মহলানবিশ। শেষ প্রশ্নের উত্তর হবে ঋত্বিক ঘটক। আশা করছি তোমাদের পরীক্ষা সকলেরই ভালো হয়েছে এবং উত্তর তোমরা বেশিরভাগই করতে পেরেছ। যদি এক একটা ভুল হয় তোমরা এগুলো মিলিয়ে নাও এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। কমেন্টে অবশ্যই লিখে জানিও তোমরা কে কয়টা এমসিকিউর কারেক্ট করেছ, উত্তরের সঙ্গে মিলিয়ে নিয়ে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। 1-2টা প্রশ্ন একটু তোমাদের হয়তো অসুবিধা হতে পারে, যেমন কুস্তির সঙ্গে খেলার প্যাচের, এটা হয়তো এটা হলে অনেকে ভুল হলে হতে পারে, এই জন্য উত্তরগুলি একটু মিলিয়ে নাও। যদি যাদের হবে তাদের অবশ্যই ঠিক আছে, যাদের ঠিক হবে না তারা তো একটু মিলিয়ে নিও, যদি ঠিক হয় দেখে। এবার 1 নম্বর প্রশ্ন, এরপরে দেওয়া আছে 5 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও। প্রত্যেকটা প্রশ্নে ভালো প্রশ্ন শেষে দেখো, যদি সবগুলি তোমাদের ব্যাচেও করে দেওয়া হচ্ছে, সাজেশনে দেখো দেওয়া আছে, এই ধরনের প্রশ্নগুলি তোমাদের আসছে। দেখো তোমাদের এই প্রশ্নগুলি কিন্তু বেশিরভাগই সাজেশন আমি দিয়ে দিয়েছিলাম এবং বারবার করে বলা হয়েছিল যে ধরনের প্রশ্নগুলো আসবে, দেখো ওই ধরনের প্রশ্নগুলি কিন্তু পরীক্ষায় এসেছে। যারা 2025 সালে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই প্রশ্নের দরকার আছে, এই জন্য আমি প্রশ্নটি তুলে দিলাম। ব্যাকরণগুলি দেখো ভালো প্রশ্ন আসছে, ব্যাকরণগুলি ভালো 2টি প্রশ্নে। এবার 9 দেখো দ্বিজেন্দ্রনাথ অতুল প্রসাদ সেনের অবদান, 2টি তোমাদের সাজেশনে দেওয়া হয়েছে এবং নগেন্দ্র প্রসাদের এটাও তোমাদের ব্যাচে করে দেওয়া হয়েছে। এবার হলো তোমাদের প্রবন্ধ রচনা। এখানে তোমাদের জানো 4 ধরনের রচনা আসে প্রবন্ধে। একটা আছে মানব জীবনে পরিবেশের উপর প্রভাব, শিশু শ্রমের বিলোপ আরেকটি, আর একটা আছে ইন্টারনেট পরিষেবা ছাত্রছাত্রীদের মৌলিকতা। আর শতবর্ষে মৃণাল সেন, এই প্রবন্ধটি দেখে নাও, এটাও তোমাদের খুব ভালো প্রবন্ধ, এবার পরীক্ষার জন্য এসেছে, তোমাদের নিশ্চয়ই ভালোই লিখেছ। এগুলিকে সবগুলিকে সাল দিয়ে জন্ম পরিচয় শিক্ষা জীবন। তাহলে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানাবে, আর বাংলা তোমরা কত পাবে অবশ্যই সেটা কমেন্টে জানাবে।